বিবাহিত জীবনে বারবার স্ত্রীর প্রেমে পড়ার উপায় কি? আশা করি পুরো গল্পটা শুনবেন। অফিস থেকে বাসে ফেরার সময় হঠাৎ খেয়াল করি আমাদের অফিসের একজন স্টাফ রাম হাতে একটা গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির কাঁচটা নিচে নামিয়ে বললাম, আরে রাম, এখানে কি করছো? গোলাপটা পেছনের দিকে আড়াল করে বলল, বাড়ি যাবো স্যার, তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আমি বললাম, বাসা কোথায়? রাম মাথা চুলকোতে চুলকোতে বলল, উত্তরাতে স্যার। আমি অবাক হয়ে পড়লাম, আরে আমার বাড়িও তো উত্তরাতে, আসো তোমায় বাসায় নামিয়ে দেব। রাম আমার কথা মতো গাড়িতে উঠল। ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল, তখন আমি বললাম, ফুল কার জন্য? রাম লাজুক হাসি হেসে বলল, আমার স্ত্রী অর্পিতার জন্য। আজ কোনো স্পেশাল দিন নাকি? জি স্যার, আজকের দিনে আমি অর্পিতার প্রেমে পড়েছিলাম। পরদিন অফিস থেকে যখন বাসায় ফিরব, তখন রামকে ডেকে বললাম, চলো একসাথে যাই। গাড়িতে যাবার সময় হঠাৎ রাম আমায় বলল, স্যার, সামনের ফুল দোকানটাতে 1 মিনিটের জন্য গাড়িটাকে দাঁড় করাবেন? আমি গাড়িটা দাঁড় করাতেই রাম তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকলো, আর কিছুক্ষণ পর একটা লাল গোলাপ নিয়ে আসলো। আমি বললাম, আজকেও স্পেশাল দিন নাকি? রাম আগের মতোই লাজুক হাসি হেসে বলল, জি স্যার, আজকের দিনে আমি অর্পিতাকে দেখে প্রেমে পড়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি না কালকে বলেছিলে কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে, আবার আজকেও একই কথা বলছো? রাম মাথা নিচু করে বলল, জি স্যার, আমি যতবার আমার স্ত্রীকে দেখি, ততবার আমি প্রথম থেকে ওর প্রেমে পড়ি, তাই আমার কাছে প্রতিটা দিন স্পেশাল। ভালোবাসার এমন সস্তা লজিক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। নিজের রাগটা কোনো রকম কন্ট্রোল করে রামকে বললাম, নতুন নতুন বিয়ে করেছো হয়তো, তাই তোমার কাছে প্রতিটা দিন স্পেশাল মনে হচ্ছে। আমার মতো 2 বছর সংসার করো, তখন দেখবে সংসারটাকে জাহান্নাম মনে হয়। রাম আর কিছু বলল না। আমি রেগে গেছি হয়তো, সেটা বুঝতে পেরেছি। শুধু গাড়ি থেকে নামার সময় বলল, স্যার, আমি বিয়ে করেছি 5 বছর 9 মাসের জন্য। বিশ্বাস করেন, আমাদের ভালোবাসাটা এখনো প্রথম দিনের মতোই আছে। ঘরে আসার পর দেখি শ্রাবণী টিভি দেখছে। আমার আসার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল, শেফালি, তোর স্যার এসেছে, টেবিলে খাবার দে। খাওয়া দাওয়ার পর বিছানায় যখন শুয়ে আছি, তখন শ্রাবণী এসে বলল, কাল আমার 50,000 টাকা লাগবে, একটা নেকলেস পছন্দ হয়েছে, কাল সেটা কিনবো। আমি রেগে গিয়ে বললাম, তোমার 2 দিন পর পর এত গয়না লাগে কেন? টাকা তো নিজে ইনকাম করো না, তাই টাকার মূল্য বুঝবে না। আমার কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল, নিজের বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারো না? কেমন পুরুষ তুমি? আমি ওর কথার কোনো উত্তর দিলাম। শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি শুয়ে রামের কথা ভাবতে লাগলাম। হাঁদারাম বলে কিনা স্ত্রীকে যখনই দেখে তখনই প্রেমে পড়ে, আর আমার তো স্ত্রীর চেহারাটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, প্রেমে পড়া তো দূরের কথা। অফিসে আসার সময় রামকে আমার রুমে ডেকে এনে বললাম, তুমি খুব ভাগ্যবান পুরুষ। আমি আমার স্ত্রীর পেছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি, আর তুমি মাত্র 15 টাকা দামের গোলাপ দিয়ে এত বছর ধরে
ভালোবাসার রং ঠিক রেখেছ? রাম মুচকি হাসে। স্যার, ভালোবাসার রং কখনো বদলায় না, শুধু বদলে যায় আমরা আর আমাদের পাশে থাকা মানুষটি। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি বদলাইনি, কিন্তু আমার স্ত্রী বদলে গেছে। রাম তখন বলল, বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজে দায়ী। রাম আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, স্ত্রী হলো মাটির মতো, আর ভালোবাসা হলো জল। আপনি দুটো একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকার ফুচকা খান। আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান। পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমু খান। একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বাড়ে। তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এসবের মাঝে নিজের ভালো লাগা খুঁজে বেড়ায়। আবার চুপ করা দেখে রাম উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল, স্যার, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। একটাবার বৌদিকে বলে দেখবেন ভালোবাসি, দেখবেন আপনার চেয়েও 1000 গুণ ভালোবাসা বৌদি আপনাকে ফিরিয়ে দেবে। ঘরে এসে দেখি শ্রাবণী ওর কেনা নতুন গয়না পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শেফালিকে বলল, টেবিলে খাবার দে। পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে দিয়ে বললাম, তোমায় খুব ভালোবাসি। শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই হাতে কি? আমি বললাম, তেমন কিছু নয়, 1 কাঁচের চুড়ি এনেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম নিজের হাতে তোমায় পরিয়ে দেব, কিন্তু তোমার এত দামি সোনার গয়নার সাথে এই কাঁচের চুড়ি মানাবে না। আমার কথা শুনে শ্রাবণী গয়না খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাঁচের চুড়িগুলো পরিয়ে দাও বলছি। একটা 15 টাকা দামের গোলাপ আর 1 কাঁচের চুড়ির মাঝে কি আছে আমার জানা নেই। আমি শুধু অবাক হয়ে শ্রাবণীকে দেখছি। হুট করেই 2 বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেছে। আজ সে নিজের হাতে আমার পছন্দের খাবার রান্না করেছে, অথচ কদিন আগেই আমার খাবারটা কাজের মেয়ে বেড়ে দিত।